চরণ আশ্রয় করি আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আমি ভক্ত বাঞ্ছা কল্পতরী আশ্রয় করি এক জন্মে নয় জন্মে জন্মে ভক্ত চরণ আশ্রয় করি আমার ভজন হলে সবাই হরি বলে বলে ভক্ত চরণ আশ্রয় করি শঙ্করে ধ্বনি আর অনুপ ধ্বনি ভক্ত চরণ আশ্রয় করি ভক্ত চরণ আশ্রয় করি আমি ভক্ত চরণে আশ্রয় করি। পরে অনেকে এসেছেন বাবারা, আমি প্রশ্নটা রেখেছিলাম জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে, যিনি শত আঘাতে আমাদের করুণা দান করেন, যিনি শত আঘাতে আমাদের মানব কল্যাণের পুণ্যর জন্য যিনি সর্বদাই আশীর্বাদ করেন, তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। বক্ষে চরণের আঘাত খেয়ে লাথি খেয়েও তবু ভক্তের চরণ ছাড়েনি, ইনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। তাহলে গেল ভগবান, তাহলে জগতের মধ্যে বড় ভক্ত কে মায়েরা বলুন? আমরা কিন্তু সবাই ভক্ত না, কথাটা মন্দ নয়, আমরা সবাই ভক্ত। তাহলে জগতের মধ্যে বড় ভক্ত কে? না, প্রশ্নটা আমার নয় বাবা, প্রশ্নটা আমি এটা যেতাম না। গতকাল একটা আমরা বিশাল পূজা অর্চনা করেছি, ভগবান প্রতিষ্ঠা করেছি, ওই জন্য ঘটনাটা এলাম। জগতের মধ্যে বড় ভক্ত কে? প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা হলো রাম ভক্ত হনুমান আর কৃষ্ণ সখা অর্জুনের, দুজনের মধ্যে বেঁধে গিয়েছিল দ্বন্দ্ব, ঝগড়া। অর্জুন বলেছিল আমি জগতের মধ্যে বড় ভক্ত। কেন না, আমি গাড়িতে বসে থাকি, ড্রাইভার হয়ে ভগবান আমার গাড়ি চালায়, মানে আমি রথে বসে থাকি, ভগবান আমার রথ চালায়, আমি বড় ভক্ত। আর হনুমান বলেছিল ওরে আমি বুক চিরে, বাজারে একটা ছবি কিনতে পাওয়া যায় মায়েরা, দেখবেন হনুমান বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল। তাই হনুমান বলছে আমি বুক চিরে ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণ ঠাকুরকে দেখিয়েছি, আমি বড় ভক্ত। দুজনের মধ্যে বেঁধে গেল ক্রন্দন, কে বড় ভক্ত? প্রমাণ দিতে হবে তো, মুখে বললে হবে না তো বাবা, প্রমাণ দিতে হবে। হনুমান বলছে জানো, যখন রাবণ রাজা সীতামাকে হরণ করে নিয়ে যায়, আমরা বানরগণ কপিগণ কত কষ্ট করে সরযূ নদীতে পাথর ভাসিয়ে সেতু তৈরি করে সীতামাকে উদ্ধার করে এনেছে। অর্জুন সেই সময় বলেছিল চড়িয়ে গাল লাল করে দেবো, এই পাথর জলে ভাসে। গলা লম্বা করে বলছিস আমরা পাথর ভাসিয়ে সরযূ নদীতে সেতু তৈরি করে পাথর জলে ভাসে? বলে হ্যাঁ ভাসে। মায়েরা পাথর জলে ভাসে, পাথর জলে ভাসে। মায়েরা বলছে না, আজকের প্রমাণ হবে মা পাথর কেন জলে ভেসেছিল। শাস্ত্র মিথ্যা বলে না মা, এই জন্য কীর্তন শুনতে হয়, এই জন্য কীর্তন শুনতে হয়। যাই হোক, আর তুমি যে বলছো আমরা সীতামাকে উদ্ধার করে এনেছি, তোমাদের ক্ষমতা ছিল? আচ্ছা যাক, তোমার সেই যুগে যদি আমি থাকতাম, অর্জুন বলছে সেই ত্রেতা যুগে যদি আমি থাকতাম, তাহলে না ওই পাথর ভাসানো কথাটা না বলে, সাগর বাঁধা কথা না বলে, বানে বানে আমি সেতু তৈরি করে দিতাম, আর সেই সেতুর উপর দিয়ে আমার ভগবান রামচন্দ্র হেঁটে যেত, সীতাকে উদ্ধার করে আনত। যত সব ভুগলুমি গল্প, পাথর ভাসিয়েছিল। হনুমান তখন বলছে আমরা খুব মূর্খ ছিলাম। তাহলে হ্যাঁ, মূর্খ না তো, এই তোমরা মূর্খ ছিল। ভগবান বলল ঠিক আছে আমরা মূর্খ ছিলাম, ভালো হয়েছে তুমি সূক্ষ্ম লোক, ভালো। তা ঠিক আছে, সেই নদী আছে, নামটা ঘুরে গেছে। ত্রেতা যুগে যার নাম ছিল সরযূ নদী, দ্বাপর যুগে তার নাম হয়েছে যমুনা নদী। নদী আছে।
তা তোর থেকে একটু আয়তন কমে গেছে, তা ভালো হয়েছে তোমার সুযোগ। সরজু নদী তুমি কেন বানে বানে সেতু করবে? এই যমুনা নদীটা একটা সেতু করে দাও তো বানে বানে। ভগবান কেন, আমি হনুমান সামান্য জীব হেঁটে যাব, যদি তোমার সেতু টিকে থাকে তাহলে জানবো জগতে তুমি বড় ভক্ত। অর্জুন বলল এই জন্য আর কাজ থাকবে? বানে বানে সেতু তৈরি করছে। ও মায়ের এদিকে তাকা, বানে বানে সেতু তৈরি করছে অর্জুন। আর হনুমান করেছে কি মা? হনুমান জয়রাম বলে গাটা ঝাড়া দিয়েছে, গায়ের লোমগুলো সজারু কাঁটার মতো হয়ে গেছে। ওই এক একটা লোমকূপে বড় বড় পাথর বেঁধে নিচ্ছে। কেন? শালা এমন লোডিং মারবো ওর ওই সেতু আমি ছিঁড়ে ফেলবো, দেখি কি করে বড় ভক্ত হয়। যে যার কাছেই তার করছে, এ সেতু তৈরি করছে আর ও লোডিং মারছে। হরে কৃষ্ণ। বড় বড় পাথর বেঁধে নিয়ে অর্জুন তোমার সেতু রেডি? বললো হ্যাঁ। বললো আমি রেডি। আর ওদিকে ভগবান চিন্তায় পড়ে গেছে, হায় হায় হায়, এরা তো আমার কথা কেউ ভাবে না, নিজেদের কথা ভেবে তর্ক করে বসে আছে। ত্রেতা যুগে আমি রামকে হনুমানকে বড় করেছি রাম অবতারে, কিন্তু কৃষ্ণ অবতারে তো অর্জুনকে বড় করতে হবে। আর হনুমান যে মূর্তি নিয়েছে ও যদি একবার গিয়ে ওঠে তো সেতু ছিঁড়ে যাবে, তাহলে অর্জুনের মান আর থাকবে না। কি করা যায়? ভগবান তখন অর্জুনের মান বাঁচাবার জন্য ভক্তাধীন ভগবান করেছে কি মায়েরা, একটা কুর্ম রূপ ধারণ করেছে। বড় কচ্ছপ হয়ে সেতুর তলায় গিয়ে পিঠ ঠেকিয়ে আছে। হনুমান যত লোডিং মারুন না কেন আমি ঠেকিয়ে নেব অর্জুনকে, তবু আমি বড় করব। হনুমান তো জানে না ভক্তাধীন ভগবান। এইবার হনুমান বলল আমি রেডি। জয়রাম বলে যখন এক পা দিয়েছে মায়েরা, জয়রাম বলে যখন দুপা দিয়েছে, প্রত্যেকবার রাম বলছে বাবা। এইবার জয়রাম বলে যখন 3 পা ফেলেছে, আর সেই সোজা ভগবান কুর্ম রূপ ধরে ওই সেতুর তলায় পিঠ থেকে আছে। আর ও ভগবানের স্পর্শ পেয়ে ত্রেতা যুগের কথা মনে পড়ে আনন্দে উৎফুল্লিত হয়ে এই রাম নাম ধরে ফেলেছে। জয় রঘুপতি রাঘব রাজা রাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম প্রতীক পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম প্রতীক পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম প্রতীক পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম প্রতীক পাবন সীতারাম। জয় রঘুপতি রাজা রাম প্রতীক পাবন সীতারাম। হনুমান নাচতে নাচতে নদীর জলের দিকে তাকিয়ে দেখছে জল লাল হয়ে টান বইছে। কি হলো? একটু আগে আমি দেখলাম নদীর জল সবুজ বর্ণ, লাল হয়ে গেল কি করে? সেতুর ওপর থেকে নেমে এসেছে। নেমে এসে মা মাথাটা নিচু করে দেখলো ভক্তাধীন ভগবান, ভক্তাধীন ভগবান। ভগবান ভক্তের মান বাড়াবার জন্য, রাখার জন্য কুর্মরূপ ধারণ করে সেতুর তলায়। আর আমি এমন পাষণ্ড, আমি এমন চাপ দিয়েছি আমার পায়ের চাপে ভগবানের মুখ দিয়ে বলকে বলকে রক্ত উঠে নদীর জল লাল হয়ে গেল। অর্জুন তুমি জগতে বড় ভক্ত, আমি বলছি তুমি জগতে বড় ভক্ত। ওই দেখো তোমার বড় করার জন্য ভক্তাধীন ভগবান কুর্মরূপ ধারণ করে তোমার সেতুর তলায়, আর আমি এমন পাষণ্ড আমার পায়ের চাপে ভগবানের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। অর্জুন তুমি বড় ভক্ত। অর্জুন স্তম্ভিত হয়ে গেল। হ্যাঁ, সামান্য একটা কপি জাতি হনুমান, সে ভগবানকে চিনতে পারল। আমি পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব, আমার কত সুনাম। ভগবান কুর্মরূপ ধারণ করেছে, আমি বুঝতে পারলাম না। গিয়ে হনুমানকে জড়িয়ে ধরেছে। হনুমান, হনুমান আমায় ক্ষমা করে দাও। হনুমান
আমি বড় ভক্ত নয়। জগতে যদি বড় ভক্ত থাকতে হয় তুমি হনুমান। তুমি বুঝতে পেরেছো ভগবান এসেছে, আমি বুঝতে পারিনি। তখন হনুমান বলল, অর্জুন ভক্ত কেউ বড় নয় গো, ভক্ত শব্দ এক, ভগবান শব্দ আর এক। এসো আজ হতে আমরা দ্বন্দ্ব মিঠে ক্রন্দল মিটিয়ে আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ, কলাকলি করে বন্ধু হয়ে গেল। হনুমান বলল, শোনো বন্ধু, বন্ধু যখন হয়েছে, বন্ধু হয়ে বন্ধুর একটা উপকার করতে হয়। কি বললো? আগত কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার রথের ধ্বজার উপর আমার একটা মূর্তি এঁকে রাখবে। হনুমান বলছে, আমি উপর থেকে হুঙ্কার ছাড়বো আর তুমি ছাড়বে বাণ। অর্জুন বলল, আমার রথের নাম হবে তোমার নামে বন্ধু। তাই অর্জুনের নাম, রথের নাম হলো কপিধ্বজ। কপিধ্বজ। হরে কৃষ্ণ মায়েরা, এইবারে বলি, পাথর কেন জলে ভেসেছিল? না কথা বলেছি যখন উত্তর দিতে হবে তো নাকি? ঋষি সিংহীর মুনির আশ্রমের পাশে নল আর নীল দুই বানর, তাদের মা ওই দুটো বাচ্চা নিয়ে ঝোপের মধ্যে বসবাস করতেন ঝড় বৃষ্টির জল। আর ঋষি সিংহী মুনি যখন তর্পণ করতে যেতেন, এটা তো বানর জাতি, বাচ্চা বানর, আশ্রমে প্রবেশ করে যত নামি দামি ফল, কুমণ্ডল, পঞ্চপ্রদীপ, যা আশ্রমের বস্তু সব জলে ফেলে দিত, সব জলে ফেলে দিত। আমাদের ঘরে ছেলেরাও মাঝে মধ্যে এরকম করে, দেখবেন অনেক সংসারে দুষ্টু ছেলে আছে। এই জন্য মায়েরা একটা রাব কথা বলে, বাজে ভাষা বলে, বানর জাত। আসলে এটা বানর থেকে কথাটা এসেছে। কেন? ঋষি সিংহী মুনি বলে, এদের কি করি, প্রত্যেক দিন আমার ফল মূল সব জলে ফেলে দেয়, এদের কি অভিশাপ দেব? না, শিশুর অভিশাপ দিলে সে অভিশাপ নিজের লাগে। কি করা যায়? ও মায়েরা, শিশুর অভিশাপ দিলে সে, মুনি বলছে আমি না, ঋষি সিংহী মুনি বলছে, কোন বাচ্চাকে যদি অভিশাপ দেওয়া যায়, সেই অভিশাপটা নিজের এসে লেগে যায়। তা ঋষি সিংহী বলল, আচ্ছা অভিশাপ যখন দেওয়া যাবে না, আশীর্বাদ দেওয়া যাবে। কি আশীর্বাদটা দিয়ে দি। বানর জাতি, এদিকে আমি তোদের অভিশাপ দিতে পারলাম না, আশীর্বাদ করছি। এই জগতে তোরা যতদিন বাঁচবি, তোদের দু ভাইয়ের ওই হাত দিয়ে যা কিছু জলে ফেলবি, ডুবে যাবে না, ভেসে যাবে না, একই জায়গায় অবস্থান করবে। আমি তোদের আশীর্বাদ করলাম, যা। নিজের স্বার্থে আশীর্বাদ করেছিল। কেন? আমি যেখানে যাই না কেন, ওরা ফল ফেলুক, কমণ্ডল ফেলুক, ভেসে যাবে না, ডুবে যাবে না, একই জায়গায় অবস্থান করবে, আর আমি এসে গুড়িয়ে তুলে নেব। কিন্তু মা পরবর্তীকালে সেই আশীর্বাদটা ওই সেতু বাঁধার সময় কাজ হয়েছে। সবাই পাথর বয়ে এনেছে, ওই নল আর নীল হাত দিয়ে সেতু তৈরি করেছিল, ওদের হাতে পাথর ভেসেছিল ওই ঋষির আশীর্বাদে। ভগবান রামচন্দ্র একদিন বলেছিল যে এরা এরা বানর জাতি আমার স্ত্রীকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম করছে দিন রাত, তো আমি তো কিছু পাথর বয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার বলছে, ওরা তো আমার নাম লিখে পাথর ভাসাচ্ছে, ওরা আমার নাম বলে পাথর ভাসাচ্ছে। আর সেই রামচন্দ্র এখন আমার হাতে পাথর। ওই যে আমাদের একটু আগে আমাদের মনে ধারণা এলো পাথর জলে ভাসে না, রামচন্দ্র মনে তাই দেখা দিয়েছে, পাথর জলে ভাসানো যায়। কি কায়দা ওরা ভাসাচ্ছে, মনে হয় আমার নাম বলে ভাসাচ্ছে। তা আমি কার নাম বলবো? না, আগে পরীক্ষা করে নি বাবা, আমি ভাসাতে পারবো কিনা। ওদের কাছে অপমান হয়ে লাভ নেই। রাত্রি 12টা, গভীর রাত, সবাই সারাদিন পাথর টেনে ক্লান্তি, নিদ্রায় আছে, ঘুমাচ্ছে, শুনশান রাত। ভগবান একটা পাথর মাথায় নিয়ে এক পা করে ওই সেতুর মাঝখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, দেখলো কেউ কোথায় নেই। ধীরে ধীরে পাথরটা সেতুর মাথায় দিয়েছে, যখন মা টুপ করে ডুবে গেছে। পাথরটা যেই ডুবে গেছে বলে সর্বনাশ,
ওরা আমার নাম লিখে পাথর ভাসাচ্ছে, আমার নাম মুখে বলে ভাসাচ্ছে, আর সেই রামচন্দ্র হয়ে আমি পাথরটা ভাসাতে পারলাম না, ডুবে গেল। যাক বাবা, কেউ দেখেনি, আমার মনটা বেঁচে গেছে। কেউ দেখেনি, আমার মনটা বেঁচে গেছে। হনুমান লাফ দিয়ে পড়েছে, বলে আমি দেখেছি, 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 তোমায় বলি রঘুপতি, আমি দেখেছি, আমি দেখেছি, তোমায় বলি রঘুপতি, আমি দেখেছি, আমি দেখেছি। একই হনুমান, তুমি কোথায় ছিলে বাবা? হ্যাঁ প্রভু, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি একটা ছোট্ট কাঠ বিড়ালি রূপ ধারণ করে এই গাছের কোটরের মধ্যে লুকিয়ে থাকি। কেন জানো? কোন দিক থেকে রাবণের দূত এসে আমার রাম ঠাকুর লক্ষ্মণ ঠাকুরকে তুলে নিয়ে যায়, আমি অটল প্রহর। আচ্ছা হনুমান, এই বাবা, এই সবাই আমার নাম লিখে পাথর ভাসাচ্ছে, আমার নাম বলে পাথর ভাসাচ্ছে, আর সেই 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 রামচন্দ্র স্বয়ং আমি হয়ে পাথরটা ভাসাতে পারলাম না কেন বাবা? হনুমান কেঁদে উঠেছে, কেঁদে উঠেছে। ভগবান, ভগবান, এই জগতে যে যা তুচ্ছ করে জলে ফেলে দেয়, ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, তুমি উদ্ধারকারী ভগবান হয়ে তার ধরে উদ্ধার করে ডাঙায় তুলে দাও। তুমি তো উদ্ধারকারী, আর সেই উদ্ধারকারী যদি কারো ডুবিয়ে দেয়, ফেলে দেয়, তার আর ধরার কেউ থাকে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, দুটো কথার মধ্যে আমার একটা কথা শেষ। প্রথমে আমি বলেছিলাম দুটো কথা নিয়ে আমি আজকের কীর্তন গাইব। একটা হলো জগতে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে, সে কথাটা শেষ করলাম আপনাদের চরণে। আরেকটা কথা আবেদন রেখেছিলাম, জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে, এইটুকু বাকি আছে। বেশ, কারণ আমার পরে যিনি আছেন আপনাদের তার বলতে হবে না, আমাদের কীর্তন জগতের আচার্য। আমি মন প্রাণ দিয়ে ওনাকে, যত শিল্পী আছে আমার গুরুর আসনে বসিয়েছি, কিন্তু বাবা আমি দিনে 3 বার ওনার নাম স্মরণ করি। এই রাধাপদ ঘোষ মহাশয়, ওনার কীর্তন এতই ভালো লাগে, তো তিনি আমার পরে আছে, আমি বেশি সময় নেব না। তো আরেকটা কথা, আমি ওই যেটা বলেছি, বলে ফেলেছি, ওইটার উত্তর দিয়ে আমি বাসা রাখবো। আমার গুরুর গুরু, যিনি কীর্তন জগতের আমাদের আচার্য মাননীয় রাধাপদ ঘোষ মহাশয়, তিনি আসবেন। আর ওনার জন্য তো আপনাদের আশা, আমি তো উপলক্ষ, আসরটা ধরে রাখতে হবে, তাই ধরে রেখেছি। কেমন? হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। এইবারে বলুন মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, মুখ ঘুরিয়ে নেবেন না। একজনকে দিয়ে তো কীর্তন হবে না, কি একজনকে দিয়ে হবে? হবে না। বাবুর একা দিয়ে তো হবে না, ওনার পিছনে সামনে আমাদের থাকতে হবে, তবে তো হরিবাসরটা চলবে। এই জন্য মুখ ঘুরিয়ে নেবেন না, কথাগুলি শুনবেন। রাধে, কি হলো মায়েরা? আমি বললাম জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষকে। আচ্ছা যাক যাক, জগৎটা আমরা অনেকে জানি না, ঘুরিনি ফিরিনি, দেখিনি। আচ্ছা বলুন তো, আমরা এই হরিবাসরের মধ্যে যতগুলো আমরা বসেছি, বা আমি আমার দিয়েও বলি, একজনও বলুন তো কে সদা সর্বদা সত্য কথা বলার মতো ভক্ত এখানে আছে? হাত তুলবেন যিনি বলেন। না না, আমি ওই কথা বলিনি তো বাবা, আমি বলি জগতের কথা ছেড়ে দিই, আমরা যারা বসেছি ভাই বন্ধু, বাবা কাকা খুড়ো, আমাদের মধ্যে কে সদা সর্বদা সত্যি কথা বলি আমরা? যদি কেউ বলেন আছে তো, না থাকলে জগৎ কি করে আছে বলুন? একটু হাত তুলবেন যে হ্যাঁ আমি সদা সর্বদা সত্য কথা বলি। আমার দিয়ে হবে না বাবা, আমি হাত তুলতে পারবো না। প্রথমে আমি হাত নামিয়ে নিলাম, মানে কর্মময় জীবন। আমাদের তো কীর্তনিয়াদের ভরি ভরি মিথ্যা বলতে হয়, বাবা এই নাও না, বাবা এই না হলে হবে না, আমার পড়তে হবে না। আমরাও মিথ্যাবাদী, নায়ক বাবুরাও মিথ্যাবাদী। যদি কেউ
থাকেন ক্ষমা করে দেবেন, বড় কথা বলে ফেলেছি। নায়ক বাবুরা কি মিথ্যাবাদী। প্রফুল্ল বাবু, গরিবের বাড়ি একটু চরণ ধুলো দাও, তুমি 20 করো না 15 নাও। গেলাম, গিয়ে দেখলাম দোতলার ওপরে বাসা। এত গরিব, এত গরিব আমাদের দোতলার উপরে বাসা করে দিয়েছে। যাই হোক, তো এটা বলতে হয় কর্মক্ষেত্রে। তবে মা শুনে রাখুন, জগতের মধ্যে সত্যবাদী জিতেন্দ্র পুরুষ আছে। এটা আমার মুখের কথা না, এটা এরকির কথা না, শুনে রাখলে কাজ আছে মায়েরা। ধাতা বিধাতাকে দেখেছেন? যারা দেখেছেন একটু হাত তুলুন মায়েরা, হাত তুলুন। ধাতা বিধাতা দেখেছেন? দেখেননি, নাম শুনেছেন? দেখেননি, নাম শুনেছেন? ধাতা বিধাতা। ধাতা কি করে? গেটের কাছে পাহারা দেয়। বিধাতা ভিতরে গিয়ে ছেলে মেয়ে 3 দিন হয়ে গেলে কপালে লিখে দেয় A to Z, এ কবার জলে পড়বে, এ পাস করবে না ফেল করবে, এর বিয়ে হবে না পালিয়ে যাবে, একদম A to Z সব লিখে দিয়ে আসে। বলে এইটুকু কপালে এত লেখা যায়? হ্যাঁ, যারা উচ্চমানের শিক্ষিত আছে তারা জানে। একজন বিজ্ঞানী মুসুর ডালের ওপর ভারতবর্ষের মানচিত্র লিখেছিল ওইটুকুর উপর। তাহলে এত বড় কপালে কেন লেখা যাবে না 60-65 বছরের পরমায়ু কি? এ কবার জলে পড়বে, কবার ডিগবাজি খাবে, কবার কি হবে, সব লিখে দেয়। আর দাতা পাহারা দেয়, কেউ এলে সাড়া করতে হবে, উনি তখন লেখা বন্ধ দেবে। এখন এইভাবে দিন যায়, কাজ যায়, মাস যায়। ধাতা একদিন মনে মনে করছে, এদিকে দেখান মায়েরা, ধাতা একদিন মনে মনে করছে, আচ্ছা আমার দাদা বিধাতা তো সবার কপালে লিখছে, আমার কপালে কি লিখেছে? ভাই ভাইয়ের মধ্যে এটা জেনে নিলে ভালো হয় না? আমি কবে মরবো বা আমার হাত পা ভাঙবে কিনা। বিধাতার কাছে বলছে, দাদা তুই তো লিখে যাস, আমি পাহারা দিয়ে যাই, কত মশার কামড়, কত কি বিপদ, তবু আমি পড়ে আছি। বলি দাদার চাকরিটা যাতে থাকে। তা আমার কপালে তুই কি লিখেছিস দাদা? বললো, ভাই রে, আমার লেখার সংবিধান আছে, বলার সংবিধান নেই। হ্যাঁ, বললাম আমি লিখতে পারবো, বলতে পারবো না। তা ঘরে ঘরে এটা বলা যায় না? তুই তো আমার দাদা, আমি তো তোর ভাই। তা দাদা হয়ে ভাইয়ের কপালে কি লিখেছিস বলতে পারবি না? তাহলে তোর আমি এই শুধু এইভাবে ডিউটি করে যাব কেন এত কষ্ট করে? বললো, ভাই রে, আমি যদি বলি না তাহলে আমার চাকরি চলে যাবে, মানে এই বিধাতা আর আমার থাকবে না, আমি বলতে পারবো না, আমি লিখ। তুই যদি না আমার কপালে কি লিখেছিস বলতে পারিস, তাহলে তোর সঙ্গে আমি আর যাবো না, পাহারাদার তুই দেখে। বিধাতা মনে মনে করছে, নিজের ভাই যতটা গুরুত্ব দিয়ে দেখে, অন্যজন দেখবে কি? এ পাগল যখন শোনেন, এই শোন, তোর কপালে কি লিখেছি বলবো, কারণ বলবি না, বললে কিন্তু আমার চাকরি নাই, তোর চাকরি নাই। বললো, দাদা আমি কারোর কাছে বলবো না। ঠিক আছে, আগামীকাল রাত 12টার সময় তোর ঘরে আসবো, তোর কপালে কি লিখেছি সব। রাত 12টার সময় বিধাতা গিয়েছে ধাতার ঘরে। ধাতার ঘরে গিয়ে বলছে, এই ধাতা। হ্যাঁ দাদা। লাইট অফ কর। বলে, অন্ধকারে তুই কি বলবি? বলে, আমি অন্ধকারে যখন লিখতে পারি তো অন্ধকারে বলতে পারবো না। এবার লাইট অফ করে দিয়েছে, দিয়ে বলল, ভাই তোর কপালে লেখা আছে, বল। বললো, তোর কপালে লেখা আছে তোর ছেলে তোর বিয়ে দেবে। খাট থেকে লাম মেরে পড়েছে। বলে, একই মারার আর জায়গা পাইসনি দাদা? না বলবি না, না না বলবি, না বলবি, না বলবি, না বলবি, আর কি মারা। আমার বিয়ে হয়নি তো ছেলেটা কোথায় হচ্ছে? আমি বিয়ে করলে ছেলে হবে, ছেলের বিয়ে আমি দেবো, আর তুই উল্টো কথা বলছিস ছেলে আমার বিয়ে দেবে। বলে, ভাই তাই তো লেখা আছে। তোর বিধাতা বলে কি? না না, জগতে সবাই বলে যা করে বিধাতা, তোর বিধাতাটা বলে কি? তুই মিথ্যাবাদী, আমার বিয়ে হয় না, আমার ছেলে আমার বিয়ে দেবে। বলে, ভাই তোর এটা লেখা আছে, মায়ের সত্যি হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ করব। তোর এই কথা যদি সত্য হয় তাহলে জগতে সবাই তোকে বলবে সত্যবাদী জিতেন্দ্র পুরুষ, আর তা না হলে আজ হতে বিধাতার নামটা, বিধাতার কলমটা রোধ হয়ে যাবে। আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? বলে, আমি তোর সঙ্গে আর যাব না। বাবা, আমি তোকে পাওয়ার জন্য সত্যি কথাটা বললাম, আর তুই আমার সঙ্গে যাবি না? বললো, না, আমি সাধু হয়ে যাব, সন্ন্যাস হয়ে যাব, আমি বনে চলে যাব, জঙ্গলে চলে যাব, আমি কোনো নারী ছুঁইব না, স্পর্শ করবো না, দেখি আমার কি করে ছেলে হয় আর কি করে আমার ছেলে আমার বিয়ে দেয়।
সর্বনাশ। ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে গেল, বিধাতা মনে মনে ভাবছে। এইবার এ তো সাধু সেজেছে, বিশাল দাড়ি বিশাল চুল, হাতে একটা কমণ্ডল নিয়েছে, কমণ্ডলটা আবার খোদাই করে নাম লিখে নিয়েছে ধাতা, ধাতা খোদাই করে নাম লিখে, বিশাল সন্ন্যাসী। একদিন ভাবছে আমার তো জীবিকা নির্বাহ করার জন্য মানে খাওয়ার জন্য হাটে বাজারে যেতে হয়, যদি কোনো মেয়েকে ছুঁয়ে ফেলি, প্রতিজ্ঞা করেছি তো নারী ছুঁইব না, তাহলে প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে। বললাম আমি বনে চলে যাই, বনে তো আর মেয়ে সে নেই, আছে তাই বনে চলে যাই। এইবার বিশাল সাধু বনে চলেছে হাতে কমণ্ডল নিয়ে। এইবার একটা নদী পার হতে হবে মায়ের। এখন তার আগে বিধাতা এমন একটা সুন্দর নারী রূপ ধারণ করেছে, মা জগতে এমন নারী দেখা যায় না। সুন্দর নারী রূপ ধারণ করে নৌকার উপর বসে আছে, আর এগিয়ে নৌকায় উঠেছে। মাঝি তো নৌকা ছেড়ে দিয়েছে, মাঝি নৌকা ছেড়েছে, আর ওই মেয়েটা যে বিধাতা ও ও ঠেলে ঠেলে ধাতার দিকে আসছে, একটু ছুঁয়ে দেব, একটু ছুঁয়ে দেব, ছুঁয়ে দিলে ভাই ফিরে যাবে, আমার চাকরিটা বর্তমান হবে, কায়দা মারছে। ও মাঝি ভাই, ওই ধাতা বলছে, এই মাঝি ভাই, এই মেয়েটা কোথায় যাবে গো, এই মেয়েটা কোথায় যাবে? মাঝি হাই তুলে বলছে, বলে কে কোথায় যাবে একমাত্র বিধাতা বলতে পারে। যে বিধাতার সঙ্গে মাওলা করে আমি বনে চলে গেছি, বিধাতার সঙ্গে মাওলা করে আমি বনে চলে, বলে নাকি বিধাতা বলতে, ওর কথা মুখে আনবি না। মাঝি বলল, বাবা আমার ঝগড়া করে লাভ নেই, আমার পয়সা পেলে হলো। এইবার নৌকা যাচ্ছে, মাঝখানে গিয়েছে মা, বিশাল স্রোত, বিধাতা নারী রূপে ও ধরতে যাবে কি, ও তো নদীর দিকে হেলে পড়েছে। আর বিস্ময়ের বিষয় কি হয়েছে, মা হাতের কমণ্ডলটা নদীতে পড়ে গেছে। তবে একটাই লাভ আছে, কমণ্ডলটা ঢাকনা দেওয়ার সিস্টেম, ওর ভিতর জল ঢুকবে না, ভেসে আসে, কায়দা করে করে নিয়েছে। মাঝি ভাই, মাঝি ভাই, আমার কমণ্ডলটা পড়ে গেল, রক্ষা করো, নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও। মাঝি বলছে, ভাই আমি তো ওদিকে যেতে পারবো না, সব জানে প্রাণে মারা যাব। হায় হায় রে, আমার নাম লেখা খোদাই করা কমণ্ডলটা চলে গেল। ও পারে কোন রকমে উঠলো, বিধাতা ও চলে এলো, কায়দা তো পেল না, ও নেমে গেল। আর ওই রাজ্যের যিনি রাজা, ওই রাজকন্যা, একমাত্র তার রাজকন্যা 12 বছর বিয়ে হয়েছে, 12 বছর পরে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন? অপরাধ নেবেন না এখানে যদি কেউ থাকেন। মেয়েটা বাঁচা, 12 বছর সন্তান সন্ততি হয়নি। রাজার জামাই বলল, সন্তান সন্ততি হয়নি যখন, এ বউ আমার দরকার নেই, ডিভোর্স মেরে দিল। এইবার রাজার বাড়িতে আছে। আমাদের ঘরে মেয়েরা হলে যত্ন কম হতো, রাজার কন্যা, একমাত্র কন্যা, তার কি যত্ন কম হবে? 4-5 জন দাসী রেখে দিয়েছে। আজকে দাসীদের নিয়ে রাজকন্যা নদীতে স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে দেখে নদীর মাঝখানে কি যেন একটা চকচক চকচক করে ভেসে যাচ্ছে, চকচক করে ভেসে যাচ্ছে। এই সখী, এই দেখতো নদীর মাঝখান থেকে। এনে হলেন আমার নায়ক পিতা মন্টু নাইয়ার বড় বৌমা, মানে প্রত্যেক নাইয়া স্ত্রী। হরে কৃষ্ণ। তো আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আপনারা জানেন না হয়তো, আমার যিনি নায়ক আজকে মন্টুরাম নাইয়া, রাতটুকু কাটে কিনা সন্দেহ, এমন অবস্থায় আছে। তবুও 4 ছেলে, বৌমা, নাতি নাতনি সবাই মিলে চেষ্টা করছে বাসরটা কি করে শেষ করবে। মন্দিরে গিয়ে তারা হতে দিচ্ছে যে হে ভগবান, আমার বাবাকে অন্তত সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখো। একদম কিন্তু বাঁচার উপায় নেই। আমি এসে যা দেখলাম, তো উনি এই বছর ছেলেদের কাছে এই সব অবস্থায় বলেছে যে বাবা, জানি না তোরা আর হরিবাসর চালাবি কি না, আমার মনের আশা, মনের স্বাদ প্রফুল্ল সরকার আর রাধাপদ ঘোষ, এই দুটো দল আনিস। তাই তারা আমাদেরকে এনেছে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন ঘোষ মশাইয়ের গানটা অন্তত বিশেষ করে শুনি। আমি তো 12-13 বছর আসছি, আমার গান বহুবার শুনেছে, তবু আবেদন করেছে আমি এসেছি। আর ঘোষবাবুর গানটা যেন ভগবান ওনার শোনায়,
এটাই আমরা সবাই মিলে ভগবানের কাছে একবার ওনার নামে প্রার্থনা করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যে কথা বলছিলাম, এবার রাজকন্যা সখীরা নদীর মাঝখানে গিয়ে ওটা তুলে যখন এনে দিয়েছে, দেখছে একটা কমণ্ডল, তাতে নাম লেখা আছে ধাতা। এখন দেখে ঢাকা কল, ঢাকাটা খুলে দেখে তার মধ্যে কিছু শ্বেত বর্ণ জল। রাজকন্যা মনে মনে করছে, শুনেছি কমণ্ডল থাকে সাধুগুরু বৈষ্ণবের হাতে, আর কমণ্ডলের জল খেলে নাকি অনেক রোগ তাপ সেরে যায়। যাই ভগবানের নাম নিয়ে সাদা জলটা খেয়ে ফেলি। এবার রাজকন্যা কমণ্ডলটা জলটা খেয়ে ফেলেছে, খালি কমণ্ডলটা নিয়ে বাড়ি চলে গেছে। 1 মাস পরে মা যা হবার তাই হয়ে গেছে। কি বলুন তো, রাজকন্যা গর্ভ সঞ্চয় হয়েছে। জগতে সব চেপে রাখা যায়, ওটা চেপে রাখা যায় না মায়েরা। ধীরে ধীরে যখন মাস বাড়ছে, ধীরে ধীরে গর্ভ বাড়ছে। 3 মাস 4 মাস যখন হয়ে গেল, ওই রানীমার যিনি ফুল দিতেন মালিনী বলে, মালিনীর সঙ্গে পরামর্শ করলো, মালিনী আমার রাজকন্যা এই পরিস্থিতি, আমি এত করে বলছি মা, তুই যদি কারো ভালোবেসে থাকিস বল, আমরা তার সাথে তোর বিয়ে দেবো, সে ধনী হোক গরিব হোক। ও বলছে আমি কোন পুরুষের সাথে কোনো মিলন হয়নি, কোনো স্পর্শ করিনি, আমার গর্ভ কিভাবে হয়েছে আমি জানি না, তাই গর্ভটা নিপাত করার জন্য কিছু জানা আছে মালিনী? মালিনী বলল 5000 টাকা দিলে খালাস। রানীমা বললো 5000 টাকা দেবো, কোনো অসুবিধা নেই, 5000 না তো 7000 দেবো, কথাটা জানো না, 5 কান করিস, 5 কান করবি না, ঠিক আছে। ও মা, মায়েদের তো এই 7-8টা নেই, 206টা হার, আপনাদের 205টা, এইটা মায়েদের নেই, ওই জন্য গোপন কথা থাকে না, হঠাৎ করে বেরিয়ে যায়, 7 নেই। মালিনী তো রাজকন্যা রাজার বাড়ি থেকে বেরিয়ে সবার কাছে বলা শুরু করে, এই যে শুনেছো আমাদের রাজকন্যা, কিন্তু ওখানে পণ আছে, কারোকে বলতে পারবে না, 7000 টাকা পাবে, কিন্তু বলে না বললে থাকতে পারে না, আমাদের রাজকন্যা 5 কান হয়ে গেছে। প্রজারা সবাই এসে রাজার কাছে দ্বারস্থ হয়েছে, আপনি সবার বিচার করেন, নিজের বিচার নিজের করতে হবে। কি হয়েছে, আপনার কন্যাকে আপনার জামাই 12 বছর রেখে তারপর ডিভোর্স দিয়েছে, জামার সঙ্গে তো চলাফেরা নেই, আপনার কন্যা গর্ভ হলো কি করে? রাজা বলল আমার বিচার আমার করতে হবে। রাজকন্যাকে ডাকলো, রাজকন্যা রাজার পায়ে ধরে বলছে বাবা আমি বলতে পারবো না। তখন সবাই বলল আপনার কন্যা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী বিচার চাই, আর বিচার যদি না আপনি করেন। রাজা বলল আপনারা বিচারটা করুন, আমি তো সবার বিচার করি, আমার বিচারটা আপনারা করুন। বলল রাজকন্যাকে এই রাজত্ব থেকে বিতাড়িত করতে হবে, তাহলে আমরা থাকবো। তখন রাজকন্যা করজোড়ে পড়ে উঠল, হে পিতা আমি চলে যাব, রাজত্ব ছেড়ে আমি চলে যাব, প্রজাগণ যাতে সুখে থাকে আমি তাই করব, কিন্তু আমার গর্ভে থেকে ছেলে হোক মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি চলে যাব। রাজামশাই বলল দেখুন আপনারা তো বিচারক, আমার রাজকন্যা কথা বলছে। সবাই বললো এত যখন হলো, আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা হওয়া পর্যন্ত সময় দিন, তারপরে কিন্তু রাজকন্যাকে তাড়িয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত হলো 10 মাস 10 দিন পরে, মা ছোটে বলছি, 10 মাস 10 দিন পরে রাজকন্যার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল, দেখার মতো সন্তান। রাজা বলছে মেয়েকে বিতাড়িত করি দুঃখ নেই, কিন্তু এই ফুটফুটে সোনার মতো নাতিটা ছাড়বো কি করে? দেখেন না আমাদের সংসার জগতে যত শাশুড়ি শ্বশুর বৌমা ঝগড়া হোক না কেন, নাতির যদি গায়ে হাত দেয়, এমন দিদিমা আছে ঠাকুমা আছে সহ্য করতে পারবে, নাতির এতটা। রাজামশাই ভাবছে যাই হোক, এইবার যখন ছেলেটা দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, প্রজাদের আর কারোর মনে নেই, ছেলের মুখের দিকে তাকিয়ে মা সব ভুলে গেছে, রাজকন্যাকে যে বিতাড়িত করবে সে কথা ভুলে গেছে। ছেলেটা যখন পাঠশালায় যায়, স্কুলে যায়, সবাই বেজম্মা বলে, বাবার ঠিক নেই বলে, মায়ের কাছে এসে বলে মা একবার বলো না, একবার বলো না, একবার আমার পিতার নাম বলো না, সে যেই হোক, চোর হোক ডাকাত হোক, আমি ওদের মুখের উপর বলে দেব, ওরা আমাকে বেজম্মা বলে।
বলে বাবা আমি বলতে পারবো না। হঠাৎ প্রজাগণ সিদ্ধান্ত নিল চলো তো যাই। রাজা তো বেশ আছে, নাতির বয়স হয়ে গেল 12 বছর, হ্যাঁ ভুলে গেছে। সবাই গিয়ে বললো আপনার রাজকন্যাকে বিতাড়িত করতে হবে, নাতির বয়স হয়ে গেছে 12 বছর, আপনি চুপ করে আছেন কেন? তখন রাজকন্যা বলল বাবা জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তুমি নিমন্ত্রণ করো, তুমি দেবে অন্ন সেবা, আমি দেব দক্ষিণা, দিয়ে আমার ছেলেকে নিয়ে আমি চলে যাই। জগতে যত সাধুগুরু নিমন্ত্রণ হয়ে গেল, সবাই আসছে, কারো বড় বড় জোটা, কারো বড় বড় দাড়ি, কারো গলায় মালা, সবাই আসছে, কারো হাতে কমণ্ডল, কারো হাতে লাঠি, কারো হাতে চিমটি, এক একজন বেশে এক একজন আসছে। অবশেষে বাবা এই আসছে ধাতা, হাতে কিছু নাই। এইবার রাজকন্যা বলছে দাঁড়াও, মাটির দিকে লক্ষ্য দিয়ে আছে, নারীর দিকে চাইবো না, দেখি আমার দাদার কথা কি করে সহ্য সত্য হয়। হ্যাঁ বলো, আর তুমি তো সাধু, বললা হ্যাঁ। তা সবার হাতে সব আছে, তোমার হাতে কিছু নেই কেন? বলে আমার একটা কমণ্ডল ছিল, আমি নদী পার হওয়ার সময় সেটা নদীতে পড়ে গেছে। ছুটেছে রাজকন্যা, ছুটে গিয়ে কমণ্ডলটা এনে বলে দেখো তো এটা কি তোমার? এই তো আমার নাম লেখা আছে ধাতা, এই আমার কমণ্ডল আমায় দাও, আমার কমণ্ডল আমায় দাও, এটা তুমি কোথায় পেয়েছো? রাজকন্যা বলে দাঁড়াও, দাঁড়াও বলে ছেলেকে ডাক দিয়েছে, তুই 12টা বছর ধরে পিতৃ পরিচয় জানতে চেয়েছিলি, 12টা বছর ধরে তুই আমাকে কত কেঁদেছিস, কত বলেছিস, আজকে তোর পিতৃ পরিচয় তুই পাবি। ছেলেটা ছুটতে ছুটতে এসে বলে মা, মা তুমি এমন করে আমায় ডাকছো কেন, কি হয়েছে? বলে বাবা তুই পিতৃ পরিচয় জানতে চেয়েছিলি, কে তোর পিতা? এই ধাতা হলো তোর পিতা। ধাতা বলে এই মেয়ে, এই মেয়ে কি বলছো তুমি? তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই, আর তুমি একটা মিথ্যা কথা বলে দিচ্ছ ছেলেটার উপরে। হ্যাঁ আমি ও আমার ছেলে কি করে হবে, আমি ওর পিতা কি করে হব? বলে তোমার কুমণ্ডল জল খেয়ে আমার গর্ব হয়েছে, তাই তুমি আমার স্বামী, ও তোমার ছেলে। ছেলেটা গিয়ে তখন ধাতার হাত ধরে বলে পিতা গো আমার মাকে তুমি বিয়ে করো, মাকে তুমি বিয়ে করো, আমার মায়ের কলঙ্ক তুমি মোচন করো, আমার মাকে বিয়ে করো, কলঙ্ক তুমি মোচন করো, আমার মাকে বিয়ে করো, কলঙ্ক তুমি মোচন মাকে বিয়ে করো, ধরে সবাই হরি বলে বলে আমার মাকে বিয়ে করো,
ছেলেটা পিতার হাত ধরেছে, মায়ের হাত ধরেছে। দাদুর কালী মন্দিরে গিয়ে মা কালীর পায়ের ওপরে সিঁদুরে কোটো রেখে সেই সিঁদুর নিয়ে ধাতার হাতে তুলে দিয়েছে। বলে, পিতা গো, তুমি আমার মায়ের কপালে সিঁদুর পরিয়ে দাও, আর আমি ছেলে হয়ে তোমাদের হাতে হাতে সব প্রদান করে দিলাম। ধাতা বলে, আমার দাদা যা বলে সত্যি হয়, শালা শুধু শুধু জীবনটা আমি নষ্ট করলাম নিরামিষ খেয়ে। দাদার কথা যদি বিশ্বাস করতাম কি, তাহলে তার আমার এই সাধু সন্ন্যাস হয়ে বনে বাদরে ঘুরতে হতো না। হে ভক্তমন্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, এই জগতে একমাত্র সত্যবাদী জিতেন্দ্র পুরুষ হলো আমার বিধাতা। বিধাতা যার কপালে যা লিখেছে সেটাই হবে। যদি বিধাতা আমার নায়ক পিতা মন্টু বাবুর কপালে লিখে থাকে কীর্তন চলাকালীন সে চলে যাবে, তাই হবে। যদি লিখে থাকে কীর্তন শেষ হয়ে তারপরে যাবে, তাই হবে। কি ভুল বলছি? বিধাতা ছাড়া উপায় নেই। পরবর্তী দল আসছে, আপনারা বসুন। এইবার আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব। কেমন? ভালো থাকবেন। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ওরে নায়ক বাসরে মধুর মিলন হইল, নায়ক বাসরে মধুর মিলন হইল, ওরে নায়ক বাসরে মধুর মিলন হইল, নায়ক বাসরে মধুর মিলন হইল। আর ভক্তগণ সবাই একবারে হরি হরি বলো, ভক্তগণ সবাই একবার হরি হরি বলো, আরে ভক্তগণ সবাই একবার হরি হরি বলো, ভক্তগণ সবাই একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দূরে যারা এখনো অপেক্ষা করছেন, আমাদের বাবু সম্প্রদায় পাঠিয়ে দিয়েছে রাধাপদ মহাশয়। আপনারা দূরে অনেকে অপেক্ষা করছেন, উনি আসরে গেলে তারপরে যাব। আপনারা এবার চলে আসুন। আমিও বলছি, আমাদের কীর্তন জগতের আচার্য মাননীয় রাধাপদ ঘোষ এখনই আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন। তানাকে আরো একবার প্রণাম জানিয়ে, আপনাদের প্রণাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় রাধে, নিতাই।